প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। এই পরিবেশবিদ্যা সাবজেক্টটি থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে তোমরা অনেকেই বলেছো স্যার আমাদের প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউগুলো হয়েছে তার যদি সলিউশন দিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই। তো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন এসেছিলো তোমাদের মর্নিং শিফটে এবং ডে শিফটে, আজকে আমি সেই প্রশ্নের এমসিকিউ সলিউশনগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের ভিডিও শেষে আমি বলে দেবো আজকের এই এমসিকিউর পিডিএফ তোমরা কিভাবে ফ্রি অফ কস্টে পাবে, কোথা থেকে পাবে, কিভাবে তোমাদের করণীয় রয়েছে, কি করলে তোমরা পাবে সেগুলো আমি বলে দিচ্ছি। এবং তোমরা যদি মনে করো যে ফুল স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করবে বা ইবুক সংগ্রহ করবে, তাহলে তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সামান্য রেমুনারেশনের বিনিময় তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো। তো দেখো আমাদের 50 নম্বরের পরীক্ষা হয়েছিল মর্নিং শিফটে 2023-এর প্রশ্নপত্রে। তো এখানে ডে শিফটে যে প্রশ্নগুলো এসেছিলো বলছে সবকটি প্রশ্নের উত্তর দাও, সঠিক বিকল্পটি লেখো। পরিবেশের অংশ হলো জৈব উপাদান, অজৈব উপাদান। ই দিয়েছিল অ এবং আ উভয়, এখানে উত্তরগুলো ইয়েলো কালার মার্ক রয়েছে, তোমরা দেখে নেবে। গঙ্গা ফড়িং হলো এক ধরনের, দেখে নাও তোমরা উত্তরগুলো। কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? CO2। জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় কি? নিউট্রিফিকেশন। ওজোন গ্যাস পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। জলীয় বাষ্পতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে প্রাণীরা থাকে তাদের বলে বেনথস। ঠিক আছে, তারপর দেখো রয়েছে নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? বৃক্ষছেদন। নিচের কোন সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত? জলদাপাড়া। গৌণ বায়ুদূষক হলো ওজোন। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জলদূষকটি হলো আর্সেনিক। তারপর দেখে নাও আমাদের মর্নিং শিফটের প্রশ্ন আছে, তার মানে 10টা প্রশ্ন কিন্তু আমাদের আসে, 10টা করতে হয়। ঠিক আছে, তারপর দেখো মর্নিং শিফটের নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও। বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? 78। একটি অপুনর্বীকরণযোগ্য সম্পদ হলো ইউরেনিয়াম। ওজোন স্তর যেখানে আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। বন্য প্রাণী সপ্তাহ উদযাপন করা হয় 2 থেকে 8ই অক্টোবর। বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল। একটি ব্যাটারিতে কোন শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি। তারপর দেখো আমাদের এখানে রয়েছে সিএনজির পুরো নাম কি? কম্প্রেস ন্যাশনাল গ্যাস। নিম্নোক্ত কোনটি তাপমাত্রা মাপার একক নয়? ঠিক আছে, তারপর রয়েছে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান। দুটি জীবের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে দুটি জীবই উপকৃত হয়, মিথজীবিতা। ঠিক আছে, তো এখানে দেখে নেবে। তারপর রয়েছে দেখো আমাদের এখানে মর্নিং এবং ডে শিফটের আমি আলোচনা করে দিলাম উত্তরগুলো নিয়ে। তো এই যে পিডিএফটি তোমরা দেখছো আজকে যে আলোচনা হলো, এর সম্পূর্ণ পিডিএফ তোমরা গ্রুপে যারা রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে। তোমরা যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি, তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কের মারফতে তোমরা কিন্তু গ্রুপে জয়েন্ট হয়ে যাও। এবং তোমাদের বহু সাবজেক্টের কিন্তু সেখানে বিভিন্ন গ্রুপ রয়েছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। তবে এই গ্রুপে তোমাদের ইএনবিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালুরে যে সমস্ত ক্লাসগুলো করাবো তার পিডিএফ নোটস কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে, তো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।